1 চা চামচ জিরে নেবেন, একটা গোটা পেঁয়াজ কুচি নেবেন, আদা টুকরো একটু নেবেন, একটা টমেটো কুচি নেবেন, লঙ্কা গুঁড়ো সামান্য নেবেন, হলুদ গুঁড়ো সামান্য নেবেন পরিমাণ মতো, কৌটার ঢাকনাটা ভালো করে লাগিয়ে দেবেন। এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। মিক্সিতে মশলা পেস্ট হয়ে গেছে, এবার মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো দিয়ে দিচ্ছি, নুন একটু সামান্য পরিমাণ মতো, আগে থেকে নুন দিয়ে রেখেছিলাম তাই একটু পরিমাণ দিয়েছি। সরষের তেল একটু বেশি পরিমাণ দেবেন। এরপরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। ভালো করে মশলাটা মাখিয়ে এরকম একটা কৌটো থাকলে ভালো হয়। কৌটোর ভিতরে মাছ সহ মাছ মাখানো মশলা সহ ভালো করে ভরে দিন। ভরা হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, দিয়ে কৌটোর মুখটা ভালো করে আটকে দিন। না খুলে গেলে তাহলে হবে না, ভাত ফুটবে, তার মধ্যে এই কৌটোটা বসিয়ে দিন। ভাত হয়ে গেলে বাটি চচ্চড়ি রেডি। ভাত হয়ে গেছে, এবার বাটি তরকারি চচ্চড়ি বের করে নেব। বের করে কৌটো থেকে বের করে বাটিতে ঢেলে নেব। বাটি চচ্চড়ি রেডি। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন।